গাজার উদ্দেশ্যে যাত্রা করা আন্তর্জাতিক মানবিক ফ্লোটিলাকে ঘিরে শুরু হয়েছে নতুন কূটনৈতিক ও সামরিক উত্তেজনা। ইতালি ও স্পেন তাদের যুদ্ধজাহাজ পাঠিয়েছে এই ফ্লোটিলাকে রক্ষা করতে, কিন্তু এরই মধ্যে এসেছে ড্রোন হামলার খবর এবং ইসরায়েলের কঠোর প্রতিক্রিয়া। গ্লোবাল সামুদ ফ্লোটিলা নামে প্রায় ৫০টি বেসামরিক জাহাজের একটি বহর গাজায় মানবিক সহায়তা নিয়ে এগিয়ে চলেছে। খাদ্য, ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়াই এই ফ্লোটিলার উদ্দেশ্য। এতে অংশ নিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার কর্মী, আইনজীবী, সাংবাদিক এবং সাধারণ মানুষ। তাদের লক্ষ্য ইসরায়েলের আরোপিত দীর্ঘদিনের নৌ অবরোধ ভেঙে গাজার অসহায় মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়া। কিন্তু যাত্রাপথেই ফ্লোটিলা ড্রোন হামলার শিকার হয়। ফ্লোটিলার পক্ষ থেকে অভিযোগ এসেছে, ড্রোন থেকে স্টান গ্রেনেড ও রাসায়নিক পদার্থ ছোড়া হয়েছে, যার ফলে কয়েকটি জাহাজ ক্ষতিগ্রস্ত এবং যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। যদিও প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ড্রোন হামলার পরই পদক্ষেপ নেয় ইতালি ও স্পেন। ইতালি একটি ফ্রিগেট পাঠিয়েছে। তাদের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, এটি কোনো যুদ্ধ অভিযান নয়, বরং মানবিক সহায়তার জন্য এবং নিজেদের নাগরিকদের সুরক্ষার জন্য। অপরদিকে স্পেন ফিউরান নামের যুদ্ধজাহাজ পাঠিয়েছে। তাদের প্রধানমন্ত্রী বলেছেন, এটি মূলত উদ্ধার কাজ ও নিরাপত্তায় সহায়তা করবে। তবে ইতালি প্রস্তাব দিয়েছে, সাহায্য সরাসরি গাজায় না গিয়ে সাইপ্রাস হয়ে পৌঁছে দেওয়া হোক। অন্যদিকে ইসরায়েল স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা কোনোভাবেই সমুদ্রপথে অবরোধ ভাঙতে দেবে না। তাদের মতে, ফ্লোটিলার এই পদক্ষেপ কেবল মানবিক সহায়তা নয়, বরং রাজনৈতিক প্ররোচনা, এবং তা হামাসের জন্য সহায়ক হতে পারে। তবে ড্রোন হামলার ব্যাপারে ইসরায়েল কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। আমাদের দেশের অধিকাংশ টিভি চ্যানেলগুলোই দেখা যায় যে সঠিক তথ্যটি আড়াল করে মানুষের কাছে ভুল তথ্যটি উপস্থাপন করে। তাই আমরা চেষ্টা করি মানুষের কাছে সঠিক তথ্য উপস্থাপন করতে, এবং আমাদের এই উদ্দেশ্যকে সফল করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।